আমি বহিষ্কার ছিলাম কাউন্সিলর হিসেবে নির্বাচন করার কারণে। সেই বহিষ্কার দেশ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান এবং আমাদের গাজীপুরের কৃতি সন্তান এম মুন্দলিকের রনির প্রচেষ্টায় সেই বহিষ্কার দেশ উদ্ধ করার কারণে এই 22 ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন আজকে আমাকে গণসম্বর্ধনা দিয়েছেন এবং তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের গণসম্বর্ধনে এখানে শত শত নেতাকর্মী, হাজার হাজার মানুষের আজকে ঢল নেমেছে এই গণসম্বর্ধনা অনুষ্ঠানে। আজকের আমি বলতে চাই যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে আপনারা জানেন যে 237টা আসনের এমপি মনোনীত করেছেন, এমপি মনোনয়ন দিয়েছেন এবং তারা ধানের শীষ প্রতীক নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। সেই পরিপ্রেক্ষিতে আমাদের গাজীপুর আসন 2 এম মুন্দলিল করিম রনি, উনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাইকমান্ড তাকে মনোনয়ন দিয়েছেন, তিনি মনোনয়ন নিয়ে এই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে। আজকের যে জনসমাবেশ, আজকের যে জনস্রোত এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই জনস্রোত প্রমাণ করে যে ধানের শীষ আগামী দিনে পাশ করে দেশে সরকার গঠন করবে এবং তারা আগামীতে এই দেশ পরিচালনা করবে। আজকে এই জনগণের উপস্থিতি, মানুষের উপস্থিতি, জনস্রোতের উপস্থিতি তাই প্রমাণ করে। সেই হিসাবে আমরা জোরে সোরে প্রস্তুতি নিচ্ছি যে কিভাবে ধানের শীষকে, কিভাবে এম মুন্দলিল করিম রনিকে এই ধানের শীষের প্রতীক নিয়ে পাশ করানো যায়, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।